এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলা এখানে 1 কাপ করে ব্ল্যাক কফি করে নিয়েছি। আর সকালবেলাটা রোজকারই আমি বেশিরভাগ সময়টা ব্ল্যাক কফিই নিই, কখনো অন্যরকমও নিই, কিন্তু আমি বেশি আমার এখন ব্ল্যাক কফিটাই ভালো লাগে। আর শরীরটা যেহেতু একদম ভালো না সেই জন্য কিন্তু ব্ল্যাক কফিটাই নিই। এতে কিন্তু শরীরটা একটু এনার্জিটা আসে আর আমার বেশ ভালো লাগে, একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। চাটা সকালবেলা আমি একদমই খাই না। তো যাই হোক, এখানে ব্ল্যাক কফিটা নিলাম, তারপর এখানে বেডশিটটা একটু ঠিক করে নিচ্ছিলাম। আর আমার শরীরটা সত্যি এখনও ভালো নেই, আর এই দিনেও ভালো ছিল না। ভয়েস ওভার আজকে আমার 2টোর সময় ব্লগ আসার কথা ছিল, বাট আমি দিতে পারলাম না, আমার অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য এখনই এডিট করলাম আর এখনই ভিডিওটা আপলোড করব। তো তোমরা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লাগবে। কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে এসে বাড়িতে কাজ যেন আরও বেশি হয়ে যায়। আর আমি যখন থেকে এসেছি এত কাজ আমার বেড়ে গেছে, এত কিছু ধোয়া ধুই কাচা এইসব করতে করতে তো শরীরটা কি খারাপ যেন লাগছে। আর শরীরের এমনিতেই ঘুরে এসে একটা যেন আলাদাই শরীরের মধ্যে থাকান এসে যায়। মন ভালো করতে বেড়াতে যাবে, এসে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো কিছু করার নেই, যেহেতু আমার একার সংসার, কেউ কারোর ওপর তো আর উম্মিদ করে থাকতেই পারবো না। তো রাজা যেহেতু তেমন কিছুই পারে না, যে ওর শরীরটা ঠিক আছে মোটামুটি মাশাআল্লাহ, আমারই একটু শরীরটা খারাপ, কারণ সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয় তো। আর আমার বাবু যেহেতু ছোট ছোট বলতে ওকে ছোটই বলবো, যেহেতু ওর সব কিছু আমাকেই করে দিতে হয় একা থেকে থেকে ও নিজে এতটা ওকে প্যাম্পার করতে হয় আমাকে। তো সংসারের কাজের সাথে সাথে ওকে সামলানো, তারপর ওর পাপা তো তার থেকেও ছোট একটা মানুষ, দুজনকে সামলে তারপরে আবার বাড়ির কাজকর্ম। তো যাই হোক, আজকে বাড়িতে তেমন কিছু ছিল না, তো সেই জন্য ভালো লাগছিল না সকালবেলা আর বেরোতে বাইরে। তো ব্লিঙ্কিটেই অর্ডার করলাম। ব্লিঙ্কিটে একটু সামানের দামগুলো বেশিই নেই। এই 12টার ডিমে কিন্তু 152 টাকা নিয়েছে। তো কত করে এখন ডিম বাইরে আমি ঠিক জানি না। তো যাই হোক, কিছু করার নেই, এখন আর্জেন্ট এগুলো আমার দরকার। তো সেই জন্য নিল। নাস্তাটা যেহেতু করব, তো রোটি করেছিলাম না, আজকেও টিফিনও নিয়ে যাবে না, সেই জন্য আমি ভাবলাম তাহলে ব্রেড একটু অর্ডার করলাম। আর সাথে এই জিরা আর তোমার মসুর ডাল, হলদি, এগুলো সব শেষ হয়ে গিয়েছিলো, এগুলোও কিছু অর্ডার করলাম। এই 4টে কলার দাম ব্লিঙ্কিটে নিয়েছে 30 টাকা। এমনি কিন্তু 50 টাকা ডজন কলা, কিন্তু 4টেতে 30 টাকা। ব্লিঙ্কিটের এই একটা জিনিসই ভালো লাগে, এই সুইট কর্নের এগুলো ভুট্টাগুলো, এগুলো খুব ভালো দেয় কিন্তু। তো ওগুলো আমার বাবু যেহেতু খুব পছন্দ করে, সেই জন্য ব্লিঙ্কিট থেকে আমি নিই ওগুলো। আজকে দেখলাম লেবুর দামটাও কম ছিল, 250 লেবু নিয়েছে 50 টাকা। এমনি কিন্তু 20 টাকায় 4টে লেবু দেয়। তো আজকে দেখলাম এখানে আমি হিসেব করে দেখছিলাম যে 2টো লেবু বেশি হয়েছে 50 টাকার মধ্যে। তো ওটাই যে একটু দেখলাম যে পেয়েছি ভালো, না হলে কিন্তু সব জিনিসেরই দাম বেশি। তো যেহেতু এখন আমি দোকান সদাটা করতে যাব না, ওই মান্থলি গ্রসারিটা করব, তো ওই ডাল এগুলো শেষ হয়ে গেছিলো বলে এগুলোই শুধু নিলাম। হলদিটাও শেষ হয়ে গেছিলো, তাই হলদিটাও নিয়ে নিয়েছি। এগুলো সব ঢেলে রেখে দিলাম, এরপর কিন্তু নাস্তা করব। আর নাস্তাতে আজকে ওই ব্রেড অমলেটই করে নেবো, কারণ আমার আর রুটি একদম করার এনার্জি নেই, একটু ভালো লাগছিল না, আমার শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য ভাবলাম আজকে ওই ব্রেড অমলেট খেয়ে নিই। রাজা কিন্তু ব্রেড অমলেট একদম পছন্দ করে না, ওকে দেবো ওই ডিম ফ্রাই করে। আর আমি ফের এমন করে অমলেটের সাথে আমাকে খেতে ভালো লাগে, আমার ওই ডিম ফ্রাই করে ব্রেডের সাথে একদমই ভালো লাগে না। নাস্তাটার সাথে সাথে এইদিকে আমি ভাবছি ডালটাও বসিয়ে দিয়ে যাই, ওইদিকে নাস্তা করতে করতে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো নাস্তায় আজকে আমি বানাচ্ছি, নাস্তায় বলছি, কালকে সেই চিকেন রান্না করেছিলাম, যে চিকেন কিন্তু অনেকটা রান্না আছে, তো ভাবলাম ডাল টমেটো করে নিই, তাহলে আর বেশি কিছু ঝামেলা করব না। তো চিকেনটা যেহেতু আছে, তো যদি রাত্রে কিছু রান্না করার হয় তাহলে করে নেবো। তো শুধু ওই ডাল টমেটোটাই করছি। আর আমার আবার শুধু ডাল ভালো লাগে না, আমি একটু টমেটো দিয়ে কিংবা আমসুটা দিয়ে, তো সবজি দিয়ে, এই সবগুলো দিয়ে আমাকে ডাল খেতে বেশ ভালো লাগে। শুধু ডাল আমার একদমই ভালো লাগে না। নাস্তাটা করবো, তার সাথে কিন্তু আমি এখানে আগে একটা গ্রিন টি নিয়ে নিলাম। তো সকালবেলায় চাটা যেহেতু খাই না, আমার একটু সত্যি চা বলো, কফি, গ্রিন টি এগুলো খাওয়ার একটা আদত লেগে গেছে। তো চাটা ছেড়ে দিয়েছি, তো সেই জন্য ভাবলাম একটা গ্রিন টি খাই। গ্রিন টিটা যদিও খেতে ভালো লাগে না, ফিরবি নিয়ে নিয়েছি। আর এখানে একটু আলু ভাতে দিয়েছিলাম, তো ওই লঙ্কা পেঁয়াজ একটু করে তুলে রাখলাম। লঙ্কা পেঁয়াজ ফ্রাই দিয়ে আলু মাখা খেতে বেশ ভালো লাগে। তো এই যে কিছু
বাসন টাসন ছিল ধুয়ে নিচ্ছি। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, এই মানে গুছিয়ে গুছিয়ে কাজ না করলে না আরও যেন এক্সট্রা কাজ হয়ে যায়। যতই ভাবি যে থাক আজকে এটা করবো না, কালকে করে নেবো, কিন্তু কালকে আবার চাপটা বেশিই বেড়ে যাবে। তো এই শরীর খারাপ নিয়েও কিন্তু এইভাবেই করতে হয়। তো কিছু করার নেই, সময়ের মধ্যে কিন্তু আমার কাজগুলো হয়েও গেছে। আর এখন একটু খাওয়া দাওয়া করে শুতে যাব। তো তার আগে না গাছে পানিটা দিয়ে দিচ্ছি। তো এখন সময় ওই বিকাল 4টা বাজে। তো এখন আমি একটু শোবো। 4টে মানে কিন্তু এখানে অন্ধকারও না আর বিকালও না, এখন দুপুরই বলতে পারো, কারণ আমাদের এখানে 7:30টায় অন্ধকার হয়। তো 4টের সময় যদি আমি শুতেই যাই তো তাহলে 1 ঘন্টা শুয়েও কিন্তু আমি যখন উঠবো তখনও ধূপটা প্রচুর পরিমাণেই থাকে। তো আমি গাছে পানিটা দিয়ে দিচ্ছি, এই যে খিড়কি বন্ধ করে না একটু এসিটা চালাবো। তারপর ঘুম থেকে উঠে আবার যদি সেই খিড়কি খুলে গাছে পানি দিতে চাই যেন বিরক্ত লাগে। আর বিকালে যেহেতু একটু বেরোবো ভেবেছি, সেই জন্যই তাড়াতাড়ি খিড়কি টিড়কি বন্ধ করে গাছে পানি দিয়েই রেখে দিলাম। তো বিকালে বেরোলাম এই কারণেই, ওই যে আমি আগের দিনে হারটা নিয়ে আসছিলাম আমার শখের, যেটা আমি বানাতে দিয়েছিলাম। তো সেই হারটা না ওই যে বললাম কিন্তু আমার একদম পছন্দ হয়নি। তো সেই জন্য এটা আবার দিতে আসলাম এখানে। আর ভেতরে গেলাম না, রাজাকে বললাম তুমি দিয়ে আসো। তো আমি ওনাদেরকে ফটো দিয়ে বুঝিয়ে দিয়েছি এইভাবে আমার করবে। ওনারা না একদম বুঝতে পারেনি, জিনিসটা পুরো উল্টো করে দিয়েছে। আমি তো ওনাদের বলছিলাম পরে যে কিভাবে আপনারা এটা করলেন। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি। আমার না সেই পাপড়ি চাট যে খেতে না এত ভালো লাগে, আমি সেই ফার্স্ট টাইম মানে পাপড়ি চাট খেয়েছি, এত টেস্টি। আমি এইসব পছন্দ করি না, তো সেই জন্য ভাবলাম হালদিরামে যাই। বাড়ির সামনেই যেহেতু এটা হালদিরামের স্টোরটা, তো আমি যেখানে খেয়েছিলাম ভাবলাম তার থেকে হয়তো হালদিরাম যেহেতু খুবই ফেমাস, তো এখানে হয়তো খুব ভালো হবে। তো খুব এক্সাইটেড হয়ে বসে আছি। রাজা নিয়ে নিয়েছে এই যে একটা দই পুরি চাট, আর আমি নিয়েছি পাপড়ি চাট। তো সত্যি কথা বলবো, পাপড়ি চাটটা এত বাজে লাগছিল খেতে। তো আমি মানে খাওয়ার যে এক্সাইটমেন্টটা ছিল সেটা এক নিমেষেই শেষ হয়ে গেছে। আর আমার বাবু না জিজুকে এত ভয় করে, তো এই দেখো জিজু শুধু বলেছে ফোন রাখো, ও আর চোখ খুলবে না, প্রচণ্ড ভয় করে। তো দিদিরা যেহেতু দেশে আছে তো জিজুকেও ডাকলাম, তো বলি চলে আসো এখানে, মানে আমাদের বাড়ির একদম সামনে। তো জিজুও আসলো। তো এই যে জিজু কিন্তু একটা চটপটি নিয়ে নিয়েছে, মানে ওই ঘুগনির মতো যেটা। তো জিজু ওটা খেতে পছন্দ করে একটু ঝাল ঝাল, আর আমার ওই দইপুরিটা ভালো লাগে। সরি, দইপুরি না, আমি নিয়েছি পাপড়ি চাট, রাজা নিয়েছে দইপুরি। তো কোনোটাই ভালো করেনি, হালদিরাম নামের বুঝতে পারছি এবার। তো তার থেকে কিন্তু সেখানে অনেক ভালো, আর এখানে দামটাও কিন্তু বেশি। সেখানে বলতে ওই যে ক্যাপিটাল মলে সেদিন গিয়েছিলাম জুডিওতে, তো সেখানেই কিন্তু পাপড়ি চাটটা সুন্দর বানায়, এত সুন্দর আমি কখনো কোথাও খাইনি। তো এখানে কিছু ফ্রুট নিয়ে নিয়েছিলাম, আর শরীর তো খারাপ এমনিতেই নিতে হবে, আর ফ্রুটটা বেসিক্যালি সবসময় আমাদের বাড়িতে থেকেই থাকে। তো ফ্রুট খাওয়া খুব জরুরি আমাদের সবার জন্য, এমনি খাওয়ার থেকে ফ্রুট খাওয়া মানে খুবই ভালো, ফ্রুট খেয়ে পেট ভরাও। তো যাই হোক, এখানে কিছু ফ্রুট নিয়ে নিয়েছিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আর কেমন লাগলো কিন্তু জানিও। আর প্লিজ ভিডিওটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।